ভারতের হায়দ্রাবাদ শহরের কবরস্থানের ভেতর থেকে বিপুল পরিমাণ রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতিকে পুঁজি করে কৃত্রিম সংকট তৈরি এবং অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে গোপনে মজুত করা হয়েছিল এসব সিলিন্ডার। পুলিশ অভিযান চালিয়ে 414টি সিলিন্ডার উদ্ধার করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 10 জনকে গ্রেফতার করেছে। এমন তথ্য দিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স। পুলিশ সূত্রে ওই প্রতিবেদনে বলা হয়, শহরের অভিজাত এলাকা বাঞ্জারা হিলসের একটি কবরস্থানে দীর্ঘদিন ধরে গোপনে এসব সিলিন্ডার রাখা হচ্ছিল। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। পরিকল্পনা ছিল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এগুলো চড়া দামে বিক্রি করা। হায়দ্রাবাদ পুলিশের টাস্ক ফোর্স ও স্থানীয় থানার যৌথ অভিযানে এই চক্রের সন্ধান মেলে এবং বিপুল পরিমাণ সিলিন্ডার জব্দ করা হয়। তদন্তে উঠে এসেছে, উদ্ধার হওয়া 414টি সিলিন্ডারের মধ্যে বিভিন্ন মাপের ভরা ও খালি উভয় ধরনের সিলিন্ডার ছিল। একই সঙ্গে অভিযুক্তদের ব্যবহৃত 11টি যানবাহনও বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার হওয়া সিলিন্ডার ও যানবাহনের মোট মূল্য প্রায় 21,88,000 টাকা বলে জানিয়েছে পুলিশ। বলছে তারা দীর্ঘদিন ধরে সংগঠিতভাবে এই বেআইনি মজুতদারি চালিয়ে আসছিল এবং সাধারণ মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে বাজারে চাপ সৃষ্টি করছিল। এদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটও এই ঘটনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক উত্তেজনার কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক ভারত তার মোট চাহিদার প্রায় 60% বিদেশ থেকে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে আমদানি করে থাকে। ফলে এই অস্থিরতার সুযোগ নিয়ে বেশ কিছু অসাধু চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা সুজাতা শর্মা এক ব্রিফিংয়ে জানান, হায়দ্রাবাদের এই ঘটনায় জড়িত ডিস্ট্রিবিউটরকে ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।